সাহা অধ্যয়নালয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি অরূপ সাহা। আজ আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা জেনারেল অর্থাৎ যারা বাংলা পাশে ভর্তি হয়েছেন এবং 4th সেমিস্টারে পড়ছেন তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি সম্পূর্ণ সাজেশন দেওয়া হচ্ছে। সাজেশন 2024 4th সেমিস্টার সেক B2 অর্থাৎ বাংলা অনার্সে বাংলা জেনারেল যাদের আছে, বাংলা পাশে যাদের বাংলা আছে তাদের সেক B2 পেপার 4th সেমিস্টারে আজকে সাজেশানটা দেবো। বিগ নিউজ, এটা সাজেশানটা দিয়ে দেবো। তার আগে বলে রাখি, যদি সাজেশানটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। চলো আমরা দেখে নিই 2024-এর জন্য কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। ভালো করে শুনবে প্রথম থেকে শেষ পর্যন্ত, এবং যদি এই সাজেশানটার পিডিএফ দরকার লাগে তাও আমি বলে দেবো তোমরা কোথা থেকে পিডিএফটা সংগ্রহ করবে, কী করে সংগ্রহ করবে। পিডিএফ আকারে আমি দিয়ে দেবো। আমার টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে তোমরা যুক্ত হতে পারো। যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে, যদি কোনো প্রশ্নের উত্তর প্রয়োজন হয় সেখানে তোমরা বলতে পারো, কমেন্ট করতে পারো, সেখান থেকে তোমরা পেয়ে যাবে সব কিছু। চলো প্রথম দেখো, ভালো করে বুঝবে। প্রথম 3টে মডিউল আছে তোমাদের, 3টে মডিউলের মধ্যে প্রথম মডিউলে প্রশ্নমান 10 নম্বরের প্রশ্ন তোমাদের থাকবে, দুটো থাকবে। এই দুটোই প্রশ্ন থাকবে, ঠিক আছে। কী কী থাকবে? শিরোনাম ও উপসংহার সহ, অর্থাৎ একটা শিরোনাম থাকবে আর নিচে উপসংহার। মাঝখানে তুমি কী লিখবে তোমার ব্যাপার, সেটা হচ্ছে এখানে সেটা লিখতে হবে। এটা হচ্ছে 300 শব্দের মধ্যে তোমাদের লিখতে হবে, একটা গল্প রচনা করতে হবে। গল্পটা কমন আসে না, যে কোনো একটা সূত্র দিয়ে দেবে, সেই সূত্রটাকে ধরে তোমাকে সেই গল্পটা হয়তো 3 লাইনের দিল, একটা সূত্র দিয়ে দিল, সেটা থেকে তোমার বড় করে একটা 300 শব্দের একটা গল্প লিখতে হবে। এটা কোনো কমন আসে না, এগুলো নিজে থেকেই লিখতে হবে। তাই গল্প কিভাবে রচনা করতে হয়, গল্পগুলো পড়ার একটু দরকার আছে। তাই তোমরা এগুলো একটু দেখে রাখবে, পড়ে রাখবে। একটা থাকবে, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে হচ্ছে 300 শব্দের মধ্যে আর একটা কি থাকছে, একটা প্রবন্ধ রচনা, ঠিক আছে। যে কোনো একটা প্রবন্ধ রচনা করতে দিতে পারে, বলতে পারে যে বিশ্ব উষ্ণায়ন, ঠিক আছে, বা রবীন্দ্রনাথের নারী, যে কোনো কিছু একটা বলতে পারে, বাংলার উৎসব, হ্যাঁ, বাংলার শিল্প, যে কোনো একটা বিষয় তুলে দেবে। বা গ্রামীণ বিভিন্ন সমস্যা সেগুলো তুলে দিতে পারে। সেইগুলো একটা প্রবন্ধ রচনা করতে হবে, বড় করে লিখতে হবে, ঠিক আছে। 300 শব্দের মধ্যে একটা প্রবন্ধ, সেই বিষয়টার উপর কেন্দ্র করে, যেমন আমরা রচনা লিখতাম সেরকম প্রবন্ধ রচনা। দুটো থাকবে, এই দুটোই থাকবে, যে কোনো একটা করতে হবে। মডেল 2-তে ভালো করে বুঝে নেবে। মডেল 2-তে আমি 4টে প্রশ্ন রেখেছি। 4টে প্রশ্ন হচ্ছে, একটা হচ্ছে বানান ভুলের কারণ ও প্রতিকার। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার প্রশ্ন। এটা ভালো করে একটু দেখে যাবে, বানান ভুলের কারণ ও প্রতিকার। তারপরে দ্বিতীয় যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির অতৎসম শব্দ অতৎসম শব্দ ও বিদেশি শব্দের ক্ষেত্রে কি কি নিয়ম নির্দেশ করেছে তা আলোচনা করো। এটা কিন্তু খুব, যে কোনো একটাই পড়তে পারে বা দুটো একসঙ্গে পড়তে পারে, ঠিক আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা ভালো করে দেখে যাবে। যদি এর প্রশ্নের উত্তরগুলো দরকার হয় অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে। টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে সাহা অধ্যয়নালয়। যে এই চ্যানেলটি যে নাম আছে সেই নামেই কিন্তু আমার টেলিগ্রামে চ্যানেল রয়েছে। লিঙ্কটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা নিয়ে নেবে। আর জেনারেল জিই পেপারটা কিন্তু আমি তোমাদের আগেই দিয়ে দিয়েছি। জিই পেপারটা, G4 পেপার বাংলা অনার্সের, হ্যাঁ। এটা কিন্তু তোমরা যদি পেতে চাও তাহলে তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে কিন্তু সাজেশনটা দেখে নিতে পারো। কিংবা টেলিগ্রামে সেখানেও দেওয়া রয়েছে, এমনকি সেখানে বিভিন্ন উত্তর টুত্তর দেওয়া আছে, টেক্সট বইগুলো পিডিএফ আকারে দেওয়া আছে, তোমরা সেখানে যুক্ত হয়ে যাবে। চলো তারপরে প্রশ্নটা কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা বানানের ক্ষেত্রে কী কী নিয়ম বহাল রেখেছে তা স্পষ্ট করো। এই নিয়মগুলো কিন্তু প্রত্যেকটা ভালো করে পড়বে। যেমন একটা উদাহরণ দিচ্ছি আমি, একটা হ্রস্বইকার আর দীর্ঘ দীর্ঘকার, ঠিক আছে, দীর্ঘ ইকার, হ্রস্ব ইকার আর দীর্ঘ ইকারের এই যে ব্যবহার, ঠিক আছে, এই ব্যবহারের জন্য কী কী নিয়ম রয়েছে সেই নিয়মটা আমাদের জানতে হবে। কিংবা বলতে পারে এর মধ্যেই সব বানানের মধ্যেই রয়েছে কয় হর্ষই
কয় দীর্ঘী, এই দুটোর ব্যবহার। কিংবা বলতে পারে এগুলো তোমাদের এই বানানের এর মধ্যেই কিন্তু পাবে, এর মধ্যে এই 3 দাগের প্রশ্নের মধ্যেই সব রয়েছে। এই প্রশ্নটা কিন্তু ভালো করে করলে যে কোনো এর থেকে পাওয়ার শর্ট প্রশ্ন আসে। বলতে পারে দন্তান্ন মধ্যাহ্নের ব্যবহার, ঠিক আছে, কোথায় ব্যবহার করা হয়? হ্যাঁ, মানে হচ্ছে নত্ব বিধান। সত্য বিধানটাও আসতে পারে, ঠিক আছে। সত্য বিধানটা কি? সত্য বিধানটা হচ্ছে মূর্ধন্যস্য দন্তস্ব তালব্যস্য কোথায় বসে ব্যবহার, মানে ব্যবহারটা, সেই ব্যবহারগুলো এগুলো আসতে পারে। তারপরে প্রশ্ন আছে দেখো, এটা বাংলা বানানের নিয়মাবলী আলোচনা করো, কি নিয়ম রয়েছে। এই দুটো প্রশ্ন প্রায় অনেকটা একই ধরনের প্রশ্ন, ঠিক আছে, 3-4টা 4-টা। চলো, এটা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের, আর এটা বাংলা একাডেমি, সাহিত্য একাডেমি। আচ্ছা, এবার 3-এর দাগে দেখো, 3-এর দাগের 3য় মডিউলে আমি যে কটা প্রশ্ন লিখেছি, একটা হচ্ছে ধ্বনিমূলক বর্ণমালা লিপ্যান্তর করো। ধ্বনিমূলক বা আন্তর্জাতিক ধ্বনিমূলক মানে হচ্ছে আইপিএ, হ্যাঁ, ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট। এই আইপিএ তে লিপ্যান্তর করতে একটা 2-3টে লাইন দিয়ে দেবে, দিয়ে বলবে আইপিএ তে লিপ্যান্তর করতে। যেমন রোমিও লিপিতে লিপ্যান্তর বলে, যেমন এই পরের প্রশ্নটা আছে রোমিও লিপিতে লিপ্যান্তর, অর্থাৎ রোমিও ভাষায় লিখতে হবে। তারপরে দেখো এই যে প্রশ্নটা আছে এইটা, আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা, এই প্রশ্নটা কিন্তু আসবে, ঠিক আছে। ওই দুটো উপরে 1 আর 2-এর মধ্যে কিন্তু একটা থাকবে। আর আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা কি, ব্যাখ্যা দাও। এই ব্যাখ্যাটার মধ্যে থাকছে সুবিধা অসুবিধা, ঠিক আছে, সুবিধা ও অসুবিধা থাকছে। যাই হোক, বলে দিলাম সুবিধা ও অসুবিধা, এটা কিন্তু ভালো, আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার সুবিধা কি অসুবিধা কি এটা ভালো করে জেনে রাখবে। আর ব্যাখ্যাটা মানে সম্পর্কে গুরুত্বটা সব কিছু জেনে রাখবে, তাহলে এর থেকে একটা কিন্তু প্রশ্ন থাকবে। তাহলে বোঝা গেল দুটো থেকে দুটো, একটা হচ্ছে এরকম ধরনের লেখা প্রশ্ন আসবে, একটা হচ্ছে লিপ্যান্তর করতে দেবে। আর তোমরা লিপিটা রোমিও লিপি সম্পর্কেও জেনে রাখবে, তাহলে কিন্তু যদি মানে প্রশ্ন রিপিট হয়, অনেক সময় প্রশ্ন রিপিট হয়, যেমন অনার্সে 2022 সালে যে প্রশ্ন রিপিট হয়েছে, 23 সালে সেই একই সেম প্রশ্ন রিপিট হয়েছে, সুতরাং প্রশ্ন রিপিট হতেই পারে। তাই লিপ্যান্তর রোমিও লিপি সম্পর্কেও পুরোটা জেনে যাবে, রোমিও লিপি ভূমিকা কী, গুরুত্ব কী, এগুলো জেনে যাবে। তাহলে যদি লেখা প্রশ্ন আসে বা বড় প্রশ্ন দেয়, হ্যাঁ, লিপ্যান্তর না দিয়ে, তাহলে কিন্তু তোমরা লিখতে পারবে। আর এই যে একটা লিপ্যান্তর থাকবে এই দুটোর মধ্যে, সুতরাং এই দুটোর মধ্যে একটা থাকবে। যদি ভালো করে এই লিপ্যান্তর দুটো করে যায়, তাহলে অন্য কোনো প্রশ্ন করার দরকার নেই, এখানে একটা তো লিখতে হবে, একটা লিখতে হবে। তাহলে এই লিপ্যান্তর যদি করে যাই ভালো করে, দুটো লিপ্যান্তর সম্পর্কে যদি ভালো জেনে যায়, তাহলে আমার অন্য কোনো প্রশ্ন করার দরকার নেই, তাহলে এই দুটো লিপ্যান্তর শিখে গেলেই তো হয়ে যাবে। চলো, এবার আমি 5 নম্বরে কিছু প্রশ্ন রেখেছি, এক্সট্রা কিছু বলবো, সেটাও দেখবে। ব্যক্তিগত ও মন্ময় প্রবন্ধের বৈশিষ্ট্য, ঠিক আছে, অনুগল্পের বৈশিষ্ট্য, তৎসম শব্দের নিয়মাবলী, বাংলা বানানের শুদ্ধ রূপ নির্ণয়। এই যে প্রশ্ন স্টারগুলো দেওয়া রয়েছে, এইগুলো কিন্তু ভালো, তোমাকে 5টা করতে, এই 6টা করতে হবে, ভালো করে মনে রাখো, 6খানা করতে হবে তোমাকে, 5 নম্বর প্রশ্ন 6টা করতে হবে। তা সুতরাং 6টা যখন করতে হবে তোমাকে, কিন্তু একটা হচ্ছে প্রথম প্রশ্নটা কিন্তু লিখতেই তো হচ্ছে, এটা তো থাকবেই। তারপরে এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, এই বাংলা বানানের শুদ্ধ রূপ, মানে যেমন একটা উদাহরণ দিচ্ছি আমি, দহস্য গয়রেব আকার দিল, আর একটা দিল দয় দীর্ঘ গয়রেব আকার, কোনটা সঠিক, এর মধ্যে কোনটা সঠিক, এরকম দিয়ে দেবে। সেই সঠিকগুলো নির্বাচন করতে 5টা করতে হবে, 5টা করলেই 5 নম্বর, ঠিক আছে। এরকম একটা প্রশ্ন থাকবে। সুতরাং এখান থেকে কিন্তু তোমরা কিন্তু এই একটা প্রশ্ন তো কমন পাচ্ছই, এই শুদ্ধ রূপটা নির্ণয় করতে একটা কমন পাচ্ছ, এই প্রবন্ধটা এটা কিন্তু কমন পাবে, ঠিক আছে, এটাও আসতে পারে। এছাড়াও দেখো তোমাদের আরও কিছু প্রশ্ন দিয়েছি, তালব্যস্ব আর দন্তেশ্বর মধ্যাহ্নস্বর নিয়ম, একটু আগে যেটা বলছিলাম সেটাই, রফাল আর রেফের নিয়ম, বাংলা বানানের সমস্যা, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলা বানানের সমস্যা। এরপর দেখো এই বাংলা বর্ণমালা আর রোমীয় বর্ণমালার পার্থক্য, আর একটা আছে রোমীয় বর্ণমালা ও আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার সাদৃশ্য বৈসাদৃশ্য, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অতৎসম শব্দের বানানবিধি, এটা বড় প্রশ্ন দেওয়া আছে, সেটা করলে হবে। আর এই প্রশ্নটা তো আসবেই আসবে, আইপিএতে লেখো, মানে মনে বললে হয়তো ক, চ, ট, এগুলোতে এই বর্ণগুলো আইপিএ রূপান্তর করতে হবে, বা রোমীয় লিপিতে লিপান্তর করতে হবে, ঠিক আছে, এগুলো।
তাহলে এখান থেকে এমনিতেই তোমরা 4টে কাউন্ট পাবে। এছাড়া আরও বলতে পারে যে বাংলা বানানে সংস্করণে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান কী বা ভূমিকা কী, বা ওই যেটা বললাম কয় হস্যই কয় দীর্ঘইয়ের নিয়ম কী, হস্যইকার দীর্ঘই হস্রই আর দীর্ঘই, হ্যাঁ হস্র ই, সঠিক উচ্চারণ হচ্ছে হস্র ই দীর্ঘ ই এর ব্যবহার, এগুলো থাকতে পারে, এর ফেলতেই পারে। ঠিক আছে, সুতরাং এগুলো ভালো করে দেখে যাও। আর বন্ধুদের যেটা বলি, যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক দাও, প্রত্যেকে লাইক দাও, যারা লাইক দেবে কিন্তু তাদের কিন্তু পিডিএফটা তারা পেয়ে যাবে। ঠিক আছে, পিডিএফ এই যে প্রশ্নের পিডিএফ কপিটা তোমরা পাবে। কোথায় পাবে? অবশ্যই কিন্তু লাইক দেবে, শেয়ার করবে, আর তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। ঠিক আছে, টেলিগ্রামে তোমরা কিন্তু পেয়ে যাবে, সুতরাং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। যে যদি কোনো কিছু লাগে আমাকে বলবে, ওখানে ওখানে কিন্তু অনেক ভালো চর্চা হয় টেলিগ্রামে, তোমরা কিন্তু ওগুলো পেয়ে যাবে। এই যে প্রশ্ন, এই প্রশ্নের পিডিএফটাও কিন্তু টেলিগ্রামে দিয়ে দেবো। চলো, আশা করি অনেক উপকার আসবে। ভালো থেকো।